হাসিনা সরকারের গুম খুন থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় সেই বেনজিরের ফাঁসির দড়িতেই ঝুলতে হবে। ইন্টারপোলের রেড নোটিশে কার্ড হল সাবেক পুলিশ প্রধানের। দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসি দেওয়া উচিত বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী জানান, গত শুক্রবার আবুধাবির পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে তাকে ফেরানোর চেষ্টা হবে বলেও জানান। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না, অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে চলছে আলোচনা। দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাটে জমিয়ে ফুর্তি করছিলেন পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ। ভেবেছিলেন শেখ হাসিনার মতো তিনিও বুঝি চিরকালের জন্য বেঁচে গেলেন, কিন্তু দুবাইয়ে মাঝরাতে হঠাৎ করেই ঘটল চরম এক অঘটন। কমান্ডো স্টাইলে চারপাশ ঘিরে ফেলে দুবাই পুলিশ, আর ইন্টারপোল সোজা হাত করা পড়ালো হাসিনার এই দাপুটের সেনাপতিকে। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসব। এক সময় যিনি প্রকাশ্যে এই হুঙ্কার দিয়ে গোটা দেশকে কাঁপিয়ে তুলতেন, আজ নিয়ত দশক পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে যদি দুবাই থেকে ধরে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশে অন্তত একটি ইতিহাস হয়ে থাকবে। কারণ শেখ হাসিনার যে মাফিয়া দল ছিল, সেই দলেরই একটি সহযোগিতা ছিল এই বেনজির আহমেদ। এবং শুধুমাত্র তাই নয়, এই বেনজির আহমেদ বাংলাদেশে এমন কোনো জায়গা নাই এবং কোনো স্থান নাই তার সম্পদ নাই। এবং এই বেনজির আহমেদ শেখ হাসিনার সাথে মিলে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দখলদারি করেছিল। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনা যত রকমের অপকর্মকাণ্ড করেছিল তার সাথেই কিন্তু যুক্তি ছিল। এবং এই বেনজির আহমেদ শেখ হাসিনাকে কিন্তু সহযোগিতা করত। এবং শুধুমাত্র তাই নয়, এই বেনজির আহমেদ ক্ষমতাকে অপব্যবহার করেছে এবং অপকর্মকাণ্ড কাজ করেছে। এবং বিভিন্ন রকমের জায়গায় যাইয়া তিনি দখলদারি করত এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী করত। কিন্তু এবার 5 আগস্টের পরে শেখ হাসিনার পালাবার পরে তিনিও কিন্তু পালিয়ে চলে গেছে দুবাইতে। কিন্তু এবার দুবাইতে যাওয়ার পরও তিনি কিন্তু পার পায় নাই, সেখানে তাকে গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখব এই যে বিএনপির নেতাকর্মীরা বেনজির আহমেদকে যে দুবাই থেকে গ্রেপ্তার করে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি দিতেছে, সেটা আমরা দেখার আগে দেখব পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে কিভাবে দুবাইতে গ্রেপ্তার করেছে এবং কিভাবে তাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি দিবে। তো আমরা এই বিষয়টি দেখবে, পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। এমন কোনো কুকীর্তি নাই যেটা বেনজির আহমেদ করেননি। শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ইতিমধ্যে আইনের আওতায় আসার পর তার দুর্নীতির মেগা সিরিয়ালটি যেন এবার চূড়ান্ত ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছালো। বেনজির গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার অবৈধ সাম্রাজ্য নিয়ে যে অস্থিরতা চলছিল, দুবাইয়ের সাম্প্রতিক ঘটনাক্রম তাকে আরো ঘনীভূত করল। 700 কোটি টাকা পাচারের প্রচেষ্টাকালে ইন্টারপোল ও দুবাই পুলিশের যৌথ অভিযানে কি তবে এবার ধরা পড়লেন তার স্ত্রী ও কন্যা? একদিকে বেনজির আহমেদ নিজের আত্মরক্ষায় আন্তর্জাতিক আইনের নানা ফাঁকফোকর খোঁজা কিংবা সাজানো মামলার নাটকে ব্যস্ত ছিলেন, আর অন্যদিকে পর্দার আড়ালে বাংলাদেশ সরকারের এক নীরব মাস্টার স্ট্রোকে ধসে পড়ছে তার গড়ে তোলা অবৈধ সম্পদের বালুর বাঁধ। দুবাইয়ের এই রুদ্ধশ্বাস অভিযান কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং দুর্নীতিবাজদের জন্য এটি এক কঠোর বার্তা যে ক্ষমতার দম্ভ শেষ পর্যন্ত আইনের অমোঘ নিয়মের কাছে পরাস্ত হতে বাধ্য। দর্শক, একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। মাত্র কিছুদিন আগে দুবাই পুলিশের হাতে নাটকীয়ভাবে গ্রেফতার হন স্বয়ং বেনজির আহমেদ।
যখন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ের রাজকীয় লকআপে তাকে বন্দী করা হলো, তখন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো তার বিপুল টাকার জোরে খুব দ্রুতই জামিনে বেরিয়ে আসবেন। বেনজির নিজেও হয়তো জেলের চার দেয়ালে বসে এই আত্মবিশ্বাসী ছিলেন যে বাইরে থাকা তার স্ত্রী এবং কন্যারা তাদের বিশাল আর্থিক সাম্রাজ্য ঠিকই সামলে নেবেন এবং পশ্চিমা কোনো দেশে পালানোর নিখুঁত ব্যবস্থা করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, যে মানুষটি একসময় সারা দেশের পুলিশ বাহিনীকে নিজের ইশারায় চালাতেন, আজ দুবাইয়ের সেলেবন্দি অবস্থায় তাকে শুনতে হচ্ছে তার নিজের স্ত্রী ও কন্যাদের গ্রেফতারের খবর। বেনজির আহমেদের গ্রেফতারের পর তার পরিবারের উপর আন্তর্জাতিক গোয়েন্দা নজরদারি শতগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। দুবাই পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট এবং ইন্টারপোল খুব ভালো করেই জানত গডফাদার ধরা পড়ার পর তার পরিবারের সদস্যরা অবৈধ টাকা সরানোর মরিয়া চেষ্টা করবেই। আর ঠিক সেটাই ঘটল। বেনজির জেলে বসে যখন আইনি লড়াইয়ের ছক করছিলেন, ঠিক তখনই বাইরে থাকা তার স্ত্রী ও কন্যারা তাড়াহুড়ো করে 700 কোটি টাকার ওই বিশাল ফান্ড সরানোর এই মারাত্মক ভুলটি করে বসেন। মানি লন্ডারিং এর এই ডিজিটাল যুগে এত বিপুল পরিমাণ অর্থ নাড়াচাড়া করাটা যে রেড অ্যালার্ট তৈরি করবে সেই সাধারণ সেন্সটুকু তারা হারিয়ে ফেলেছিলেন চরম আতঙ্কের কারণে। ফলে বেনজিরের গ্রেফতারের রেশ কাটতে না কাটতে এবারে সপরিবারে দুবাই পুলিশের জালে আটকা পড়ল পুরো পরিবারটি। এটি যেন দুর্নীতির এক নিখুঁত কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই এক ঘটনা। একটু গভীরভাবে কল্পনা করুন দর্শক, কিভাবে এই বিপুল পরিমাণ অর্থ সরানোর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞদের মতে এত বিশাল অঙ্কের ক্যাশ টাকা সুটকেসে ভরে পাচার করা সম্ভব নয়। এর জন্য ব্যবহার করা হচ্ছিল ডার্ক ওয়েবের ক্রিপ্টোকারেন্সি, হুন্ডি সিন্ডিকেট এবং দুবাইয়ের রিয়েল এস্টেট মার্কেটের কিছু অসাধু ব্রোকারকে। বেনজির পরিবারের লক্ষ্য ছিল দুবাইয়ের ব্যাংকগুলোতে ফ্রিজ হওয়ার আগেই তাদের বেনামি সম্পত্তিগুলো পানির দরে বিক্রি করে দিয়ে সেই টাকা সুইস ব্যাংক বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনো অফশোর সেল কোম্পানিতে ট্রান্সফার করা। এই উদ্দেশ্যে তারা হয়তো কোনো প্রাইভেট জেট বা ভিআইপি রুট ব্যবহার করে ইউরোপের কোনো দেশে পালিয়ে যাওয়ার ছক করছিলেন। কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে বাংলাদেশ সরকারের পাঠানো সেই 144 পাতার ডসিয়ার বা অকাট্য প্রমাণের ফাইলটি ততক্ষণে ইন্টারপোল বা দুবাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে পৌঁছে গেছে। শুধু বেনজির নয়, তার স্ত্রী এবং কন্যাদের নামে থাকা সমস্ত অবৈধ ট্রানজ্যাকশন, মানি লন্ডারিং এর নিখুঁত হিসাব, দামি কোম্পানির নাম এবং গোপন ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ছিল সেই ফাইলে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং পুলিশের স্পেশাল টিমের পাঠানো সেই তথ্যের ভিত্তিতেই দুবাইয়ের ফাইন্যান্সিয়াল মনিটরিং সেল তাদের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছিল। আর সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অত্যন্ত গোপন কোনো রুট ব্যবহারের সময় এই বিপুল পরিমাণ অর্থ সহ তাদের আটক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে জোরালো খবর আসছে। একসময় যিনি এদেশের মানুষকে আইনের ভয় দেখিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের হাতের পুতুল বানিয়েছিলেন, যার একটি ইশারায় দেশের বাঘা বাঘা অপরাধীরাও কাঁপত, আজ তার নিজের পরিবারে আন্তর্জাতিক আইনের জালে বন্দী। এটি শুধু একটি গ্রেফতারের খবর নয়, এটি হলো অন্যায় এবং মেগা দুর্নীতির এক করুণ পরিণতির জ্বলন্ত প্রমাণ। বেনজির ভেবেছিলেন দুবাইয়ের মাটিতে বসে তিনি তার অবৈধ টাকার পাহাড় দিয়ে সব কিনে নেবেন। তিনি ভেবেছিলেন নিজের লোক দিয়ে সাজানো দেওয়ানি মামলার জুডিশিয়াল শিল্ডিং তাকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি এবং সরাসরি কূটনৈতিক আক্রমণের কাছে এবার আর কোনো কূটকৌশল কাজে এলো না। বিশ্লেষকরা বলছেন স্ত্রী এবং কন্যা ইন্টারপোলের জালে আটকা পড়ার পর বেনজির আহমেদ এখন আক্ষরিক অর্থেই খাদের কিনারায়। তার তৈরি করা ভুয়া মামলার যে আইনি ঢাল তিনি তৈরি করেছিলেন তা এখন পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে। কারণ অর্থ পাচারের মতো গুরুতর আন্তর্জাতিক অপরাধে যদি তার পরিবারের সদস্যরা দুবাই পুলিশের হাতে প্রমাণ সহ ধরা পড়ে থাকেন, তবে তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের করা আইনেই বিচার শুরু হবে। দুবাইয়ের মানি লন্ডারিং আইন বিশ্বের অন্যতম কঠোর। পরিবারের সদস্যদের এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচাতে এখন বেনজিরকে এক চরম মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাকে হয়তো বাধ্য হয়ে আত্মসমর্পণ করে স্ত্রীকন্যাকে বাঁচাতে হবে এবং কেরানীগঞ্জের অন্ধকার সেলে ফিরে আসতে হবে, অথবা সপরিবারে বিদেশের মাটিতে এক চরম অপমানজনক আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে বসে এই মানুষটি কিভাবে সাধারণ মানুষের অধিকার হরণ করেছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জবরদখল, ভয়ভীতি রেখে রিসোর্ট বানানো। দর্শক, বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে একের পর এক শেখ হাসিনার অপকর্মকাণ্ডর ফাঁস করে দিচ্ছে এবং পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে তার সর্বোচ্চ শাস্তি দিবে বিএনপি। কারণ এই পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ বাংলাদেশে তার অপকর্মকাণ্ডর কোনো শেষ নাই এবং এই বেনজির আহমেদ তিনি চাঁদাবাজির সাথে জড়িত আছে এবং সন্ত্রাসীর সাথে জড়িত আছে এবং দখলদারির সাথে জড়িত আছে এবং শুধুমাত্র তাই নয়,
বাংলাদেশের সম্পদ বিদেশেও তিনি পাচার করেছে লক্ষ লক্ষ টাকা, এবং এই দেশে এমন কোনো জায়গা নাই তার সম্পদ নাই। কারণ তিনি ক্ষমতা থাকার অবস্থায় ক্ষমতাকে অপব্যবহার করে জায়গায় জায়গায় দখলদারি করেছে, এবং তার কাজে যদি কেউ বাধা দেয় তাদেরকে এই দুনিয়ার থেকে কিন্তু একেবারের জন্য বিদায় করে দিত এই বেনজির আহমেদ। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনার যত রকমের অপকর্মকাণ্ড আছে এই বেনজির আহমেদ কিন্তু দামাসাফা দিত, এবং আওয়ামী লীগের যত রকমের নেতাকর্মীরা আছে তারা যত রকমের অপকর্মকাণ্ড করেছে এবং অপরাধ করেছে এবং ক্ষমতাকে অপব্যবহার করেছে, এবং তারা এই যে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী, দখলদারি করত, এগুলা কিন্তু ধামাচাপা দিত এই বেনজির আহমেদ। এবং এই দেশে এমন কোনো জায়গা নাই তার সম্পদ নাই, এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করারও অপরাধ কর্মকাণ্ডর সাথে জড়িত থাকা এইসব ধরনের অপরাধ করেছে এই বেনজির আহমেদ, এবং সাধারণ মানুষের বুকের উপরে লাথি মারত এবং সাধারণ মানুষের জায়গা জমিন দখলদারি করত এই বেনজির আহমেদ। এবং শেখ হাসিনার যে এত বড় একটি মাফিয়া দল আছে সেই দলের সাথে কিন্তু জড়িত আছে এই বেনজির আহমেদ, এবং তারই কারণে কিন্তু এই বেনজির আহমেদকে ইতিমধ্যে দুবাইতে গ্রেপ্তার করেছে, এবং বিএনপি তাকে দ্রুত বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি দিবে, এবং সেটাই কিন্তু এই দেশের ইতিহাস হয়ে থাকবে। তার মানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই দেশে যত রকমের অপকর্মকাণ্ড করত এবং কাউকে যদি দুনিয়ার থেকে বিদায়ও করে দিত, তারা যদি বাহিরের দেশে পালিয়ে চলে যায় তাদেরকে গ্রেপ্তার করে এনে বাংলাদেশে শাস্তি দিতে পারবে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।